ম্যাজিকে দেখুন মহানায়ক উত্তম কুমার ও ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত ছায়াছবি বউ ঠাকুরানীর হাট। তোকে ছেড়ে দেবে না, ওরে প্রতাপ তোকে ছেড়ে দেবে না। আমার দুঃখ আর মহারাজার জন্য ভয় ওর মনে বাসা বেঁধেছে। শুধুমাত্র রূপসী বাংলায় দুপুর 1:30টায়। আজকাল কোষ্ঠকাঠিন্য হওয়া খুবই সাধারণ সমস্যা। কোষ্ঠকাঠিন্য থেকে উপকার পেতে হলে ট্রাই ন্যাচুরালাক্স। ন্যাচুরাল ইসবগুল ফাইবার থেকে তৈরি ন্যাচুরালাক্স পাউডার বাওয়েল মুভমেন্ট ভালো করে পেট পরিষ্কার করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার জন্য ন্যাচুরালাক্স নিন আর রোজ ভেতর থেকে পরিষ্কার আর বাইরে থেকে ফ্রেশ অনুভব করুন। দেখো মা, কি দারুণ ওয়েদার, আর এমন ওয়েদারে গরম গরম স্যুপ, ক্রুটনসও। আরে মা, খুশিতে আমি পাগল না হয়ে যাই। নরের রেস্টুরেন্টের মতো সুস্বাদু স্যুপের সঙ্গে পান ক্রুটনস ফ্রি। বাংলার মুখ সঙ্গে তাপস নাগ। ललिता जी आइए आइए। टीवी देख रही थी? डिजिटल टीवी नहीं लगवाया? नहीं, पुराना वाला केबल ही ठीक है। पुराने वाला केबल ही रहेगा, बस सेट टॉप बॉक्स लग जाएगा। बेहतरीन पिक्चर क्वालिटी, मूवीज ऑन डिमांड, चुनने को सैकड़ों चैनल। खर्च बढ़ेगा। सेट टॉप बॉक्स कोई महंगा नहीं है, कंप्यूटराइज बिल आएगा, जो चैनल चुना है उसी के पैसे लगेंगे, बचत ही होगी। 31 दिसंबर 2016 से पहले आप सेट टॉप बॉक्स लगवा लें, वरना आप केबल टीवी नहीं देख पाएंगे। আমার কাজ সহজ নয়, আগে এসব করতে পারতাম না। তখন আমার ডাক্তার বললেন যে এটা বি ভিটামিনস এর অভাব হতে পারে, আর রোজ নিউরোবায়ন ফোর্ট খাওয়ার পরামর্শ দিলেন। নিউরোবায়ন ফোর্ট ভারতের নাম্বার 1 ভিটামিন ব্র্যান্ড, আর আমি আমার মেয়ে নাম্বার 1 হিরো। আমার বাড়িতে দুষ্টুমি অ্যালাউড। ধুলোয় লুকিয়ে থাকা জার্মস থেকে হওয়া অসুখ নয়, কারণ এখানে থাকে ডেটল। ব্যাস একটুখানি ডেটল স্নানের এবং কাপড় ধোয়ার জলে মেশান, এই দেয় অসুখ ছড়ানো জার্মস থেকে সুরক্ষা। তাই তো আমার ভরসা ডেটলের স্বচ্ছতা। ডেটল, বি 100% শিওর। মিরাকেল ঘটনা ধর্মের মধ্যে হয়, এটা কিন্তু সাধু সন্ন্যাসী দেখিয়ে দিয়ে গেছে। যে সত্যি দান করে সে অনেক কিছু পাওয়ার অধিকারী হয়। ভগবানকে তুমি যখন দেবে, ভগবান তোমাকে 18 আনা ফেরত দেবে। শ্রী ঈশ্বর কথা প্রতিদিন সকাল 6:15 থেকে 6:30 পর্যন্ত শুধুমাত্র রূপসী বাংলায়। আপনার কেবল টিভিতে রূপসী বাংলা দেখুন এই চ্যানেল নম্বরে: সিটি কেবল 7, জিটিপিএল 457, মন্থন 360, হ্যাথওয়ে 691, সিলভার লাইন 556, ডিজি কেবল 707, মেঘভালা 90, এএমবিসি 135, বারাসাত কেবল 10। আপনার ডিটিএইচ প্ল্যাটফর্মে রূপসী বাংলা দেখুন এই চ্যানেল নম্বরে: টাটা স্কাই 1326, ডিশ টিভি 837, এয়ারটেল 766, ভিডিওকন 808, বিগ টিভি 929। আচ্ছা শুনুন, সাবধানে যাবেন আর সবকিছু কিন্তু নামিয়ে নেবেন। তুমিও সাবধানে থেকো। বাড়ি পৌঁছে একটা ফোন করবেন কিন্তু। জ্যাঠা মশাইদের বাড়িতে, মনে থাকবে তো? দেখুন আলোর বাসা সোম থেকে শুক্র রাত 8:30টায় রূপসী বাংলায়। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। ত্রিকালজয়ী মানব দরদী মহাসাধক বাবা লোকনাথের জীবন দেখুন জয় বাবা। ফিরে এলাম বন্ধুরা বিরতির পর। ভাবছিলাম যে এতক্ষণ ধরে এত সুন্দর গান গাইছে গার্গীজি, তার সাথে যারা সঙ্গত করছেন তাদের সঙ্গ না থাকলে গানটা তো সুন্দর হতো না, তাই না? তাই জন্যই পরিচয় গার্গীজি। হ্যাঁ নিশ্চয়ই। কিবোর্ডে আছেন উত্তম মুখার্জি, অক্টোপ্যাডে আছেন সীমান্ত রাজ মুখার্জি এবং তবলায় আছেন দিব্যেন্দু ব্যানার্জি। ব্যাস, এই তিনজন তোমার যে 3 মণিমাণিক্য, তাদের জন্য তোমার গানের এই যে আলোর ছটা বেরোচ্ছে, তা না হলে শুধু গানে। হ্যাঁ, এটা আমার সৌভাগ্য যে ওনাদের মতো মিউজিশিয়ানস আমি পেয়েছি যারা আমাকে সহযোগিতা করছেন। ওরা এত ব্যস্ত এবং এত সুন্দর ওনারা বাজান, তো এটা আমার সৌভাগ্য যে ওনাদের মূর্ছনায় ভরিয়ে দিচ্ছে সবাই মিলে। তোমরা একা তো
করতে, তিনজন না, আবার তুমি ছাড়াও হবে না, শুধু মিউজিক হলে কি করে সম্ভব। এবার বন্ধুকে রয়েছে, বন্ধুদের ছাড়াও সম্ভব নয় আমাদের এগোনো। বলো। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, সুপ্রভাত। হ্যাঁ, গুড মর্নিং। আমি তপন বংশবণী বলছি ত্রিবেণী থেকে। বলুন। আজকে তো সকাল থেকে গান শুনছি, দিদি অসাধারণ কিছু গান শুনলাম, তো বেশি কিছু বলবো না, দুটো গানের অনুরোধ করব। দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার। দুটো গানের রবীন্দ্রসঙ্গীতই, একটি গান পুরানো সেই দিনের কথা। আচ্ছা। এই গানটি খুবই কমন গান, অথচ কম শোনা যায়, এখনকার শিশুরা কম করে না। আর আমারও পড়ানো যাহা চায়, এই দুটোর মধ্যে কি করবেন দিদি, খুব ভালো থাকবে। নমস্কার। আচ্ছা নমস্কার। তোমার বরকে বলা হয় নাকি তুমি ছাড়া এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, গেঠে শুনিয়েছো কখনো? বলো। সময় পাওনি, কারণ তুমি তো ব্যস্ত টিচার, তাই না? তার সময় নেই, সেও ব্যস্ত। আর তোমারও তো ব্যস্ততা প্রচন্ড, কারণ একদিকে গান, একদিকে তুমি একজন স্কুলের টিচার, বেশ ভালো, মানে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট স্কুলের টিচার, না হয় নামটা নাই বললাম। তারপরে তোমার কাজকর্ম নিয়ে একটু শুনবো, তবে তার আরেকজন বন্ধু রয়েছেন, শুনি আর কথা। নমস্কার। নমস্কার, সুপ্রভাত। আরে আমি না সত্যি শুনতে পাচ্ছি না, আমার মনে হয় কোনোভাবে টিভির সাউন্ডটা অন করা। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে এবার। হ্যাঁ শোনাই, আমি জামশেদপুর থেকে অঞ্জলি বলছি। হ্যাঁ অঞ্জলি বলুন। আচ্ছা, তোমার আবৃত্তির কথা তো নতুন করে কিছু বলার নেই, আপনাদের আশীর্বাদ করে তৃষ্ণা বাড়িয়ে যায়, শোনার ইচ্ছা হয়। শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমার বান্ধবীকে বলো না বস্ত্র নিয়ে আরো লিখে পাঠাতে। খুব ভালো লেগেছিল সেদিনের কবিতাটা। যাই হোক, আমাদের উত্তম বাবু আছেন, আরো যারা রয়েছেন, প্রত্যেকের নাম সবসময় মনে থাকে না, সবাইকে শুভেচ্ছা। শিল্পীকে তো নিশ্চয়ই শুভেচ্ছা। আর শোনালি, তুমি যে একটা কথা বললেন না, এই জন্য আজকে ফোনটা করলাম, কবিগুলোর কথা, যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ কম্পোজার, এই কথাটা তোমার মুখে শুনে আমার এত ভালো লাগলো। সবাই তো বলে না, আর খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, গাইতে খুব ভালো গাইছে। আরেকটা কথা, যেহেতু বাউলামদের গান গাইলো, ওনার তো বিভিন্নতা শেষ কি, তো একটা যদি ভানু সিংহের পদাবলী হয় খুব ভালো হয়, অথবা সেটা না হলেও ক্ষতি নেই। কবিগুরু যে লিখেছিলেন স্কটল্যান্ডের লোকগীতি প্রভাবিত হয়ে ফুলে ফুলে জুলে জুলে গানটা গায়, খুব ভালো। অথবা ও কেন চুরি করে চায়, গানটা খুব একটা শোনা যায় না, কিন্তু খুশি। তবে যদি একটা ভানু সিংহের পদাবলী করতে অসুবিধা না হয়, তাহলে খুব ভালো লাগবে। এই অনুষ্ঠান এত সুন্দর যে রোজ আমি দেখছি, কাজ ছেলে। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো অঞ্জলিদি শুনে আপনার কথা। আর আরেকটা কথা হচ্ছে, আপনি তো সুরের জন্য ছুটে ছুটে বেড়ান, যে কোথায় ভালো গান শোনা যাবে, এটাও জানি আমরা। তবে একটা কথা সত্যি, যে এই যে অনুরোধগুলো না হয় যদি আজকে রাখা হয়, আমি এগুলো বয়ে নিয়ে আরেকজনকেও বলতে পারি, অপেক্ষায় থাকলে সবাই মিলেই আমরা শুনিয়ে দেওয়া হবে, তাই না গার্গী? আজকে তুমি শোনাচ্ছ, না হয় আরো একজন এসে রবীন্দ্রসঙ্গীত, এগুলোই আমি তাকে বলে রাখবো। দেখো আগেবার বলা হয়েছে, এবার যেন ভানু সিংহের পদাবলী হয়ই হয়, এরকম ভাবে আমরা অনুরোধগুলোকে এক থেকে মানে বয়ে নিয়ে যাব। এবার তুমি কি ভাবছো? অনুরোধ গান, একটি অনুরোধের গান গাইছি। একজন অনুরোধ করলেন, মনে রবে কিনা রবে আমারে, গানটি আমার জানা নাই। মনে তো রবিকে সবসময় রবে, তাই না? সে রবিকে তো বলার নয়। মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কিনা রবে আমারে, খনি খনি আসি তব দুয়ারে, অকারণে গান গায়, মনে রবে কিনা রবে আমারে। চলে যাই যতক্ষণ আছি, পথে যেতে যদি আসা কাছাকাছি, চলে যাই যতক্ষণ আছি, পথে
অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া আর কিছু নাহি জানে ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া আর কিছু নাহি জানে ফুরাইবে আলো হবে কি গান সারা হবে গো থেমে যাবে দিন ফুরাইবে আলো হবে কি গান সারা হবে গো থেমে যাবে দিন যতক্ষণ থাকি ঘুরে দিবে নাকি খেলারি ভেলাটাই তাই অকারণে গান গাই মনে রবে কিনা রবে আমারে সে আমার মনে নাই মনে নাই মনে রবে কিনা রবে আমারে। খুব সত্যি কথা ডাক্তার, রবি ঠাকুরের সব কথাতে কোথাও একটা যে মৃত্যুকে আলিঙ্গন করার কথা আছে, যে বলেছে না থেমে যাবে দিন। হ্যাঁ, একটা সময় তো সত্যি আমাদের সব সুর থেমে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু তার আগ অব্দি জীবনে যতটা সময় থাকে সেটা যেন আমরা মুঠো করে নিতে পারি, সে কথাই বারবার বলেছে রবি ঠাকুর। নমস্কার বন্ধু, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। বিমান মুখোপাধ্যায় বালি থেকে বলছি। হ্যাঁ বলুন। সোনালী, এই সুন্দর সকালে অসাধারণভাবে একটা অদ্ভুত পরিবেশ তুমি সৃষ্টি করেছো, তুমি এবং তোমরা। কবিতার যে অদ্ভুত একটা ভাব, সেই ভাবটিকে এত সুন্দরভাবে তুমি প্রকাশ করছো, সেটি সত্যি সত্যি গানের সঙ্গে খুব মিশে যাচ্ছে। এবং রাত্রি এসে যেথায় মিশে দিনের পারাবারের মতন তোমার কবিতার কথা গানের সুরের পাশে কোথায় যেন মিশে যাচ্ছে। আমি স্পন্দিত হচ্ছি। রবীন্দ্রনাথের যে কথা দিয়ে তুমি শুরু করেছিলে, সেটি সত্যি সত্যি রবীন্দ্রনাথ তো আমাদের জীবনের স্পন্দন, প্রাণের আয়াস, গতিময় জীবনে তিনি একটুখানি আয়াস, তাকে নিয়ে আমরা একটুখানি আনন্দ করি, একটু শান্তি পাই। আর একটু যে আগেই বললে সবকিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে, সুর থেকে আরম্ভ করে সমস্ত কিছু, তাই তো বোধহয় রবীন্দ্রনাথ বলছেন, এবার উজাড় করে লাও হে আমার যা কিছু সম্ভব। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। আবার রবি ঠাকুরের একটা কবিতা এটাও রয়েছে যে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ঠিকই, রবীন্দ্রনাথের গানের মধ্যে কথার মধ্যে এই সকল শূন্য করে দেওয়া, এটা আমরা কজন পারি। খুবই ভালো লাগে তোমার এই কবিতার সঙ্গে এই গান প্রতিদিনই আমাকে স্পন্দিত করে। আমি মোচিত হই, আমি মন্ত্রিত হই। সেই জন্য কথা বলা, সেই জন্য শোনা। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। নমস্কার, আরো একজন রয়েছেন। সুপ্রভাত। সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত। শুনতে পাচ্ছি। শাহ বলছি, অসম থেকে। হ্যাঁ বলুন। মঞ্চে যারা বসে আছেন সবাই নিজ নিজ বিদ্যায় পারদর্শী, তো তাদের জন্য এই গানটি থাকে যে ये दुआ है मेरी रब से तुझे आशिकों में सबसे मेरी आशिकी पसंद आए। তো বলছি, আজ যে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে, আমার একটি গান আমি অনুরোধ করতে চাই, সেটি হচ্ছে ওরব তোমার বাণী। সঙ্গে থাকুন। সত্যি সেই রবি ঠাকুরের বাণী যদি আমাদের একটু মুক্তি এনে দেয়, সেটুকুই আমাদের পাওনা। আচ্ছা, এরপরে তুমি কি গান গাইছো বলো? হ্যাঁ, তার আগে বলি আমার আচ্ছা হ্যাঁ, তোমার সাথে একটু কথা বলি। আমি গান আসলে গান মানে এতক্ষণ কথা বলে হাঁপিয়ে উঠেছে, মনে হচ্ছে একটু গানে চলে যাই। তবে গানের আগে যদি তোমায় বলি, তো তোমার একটা নতুন সিডি বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে একটু বলছি। হ্যাঁ, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে 22শে শ্রাবণ বেরিয়েছে তোমার চরণতলে। আচ্ছা, 22শে শ্রাবণ বেরিয়েছে তোমার চরণতলে সিডিটির নাম। সত্যি যদি ঠাঁই পাই আমরা। হ্যাঁ একদম। তো সেখানে আমার প্রিয় 10টি রবীন্দ্রসঙ্গীত আছে। হ্যাঁ, কি কি আছে? সেখান থেকে আমি দুটো গান এখন শোনাচ্ছি। আচ্ছা আচ্ছা,
পুরো সিডির মিউজিক অ্যারেঞ্জার হচ্ছে আমাদের উত্তম দা, মানে উত্তম মুখার্জি। আচ্ছা, কিবোর্ডে যিনি? হ্যাঁ, যিনি কিবোর্ডে আছেন। তো মৃত্যু চেতনার কথা তুমি বলছিলে রবীন্দ্রনাথের। হ্যাঁ, তো সেই একদম রবীন্দ্রনাথের মৃত্যু চেতনার গান মেঘ বলেছে যাব যাব, এটি আমার সিডিতেও আছে। এই গানটা আমি একটু একদম শোনাই। আর সত্যি বলছি জানো তো, কুড়ি ও কোমল থেকে, মানে কুড়ি ও কোমল থেকে রবীন্দ্রনাথের যত কাব্যগ্রন্থ আছে, যত কাব্যগ্রন্থ থেকে গান যা যা আছে, অধিকাংশই ওই কথাই বলেছে যে একটা সময় আমাদের তাকে, মানে আমাদের আমাদের মেনে নিতে হবে, আলিঙ্গন করতে হবে মৃত্যুকে। তো তার আগে যতটা সময় যেন আমরা বাঁচি, আমরা যেন বাঁচার মতো বাঁচি, এই জায়গাটা রবি ঠাকুরের সব গানে কথায় বারবার ফিরে এসেছে। পূজা পর্ব বলো বা প্রেম পর্বে বলো বা যে কোনো পর্যায়ে। তুমি মেঘ বলেছে যাবো যাবো, এটা এই গানটা অনেক ছোটবেলায় শুনতাম, এটা খুব ভালো লাগতো। মানে রবীন্দ্রনাথের মৃত্যু চেতনার গান। হ্যাঁ, শুরু করো। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর না। মেঘ বলেছে যাবো যাবো, ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছি জেগে, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছি জেগে, মরণ বলে আমি তোমার জীবন তরি মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো। যেটা তোমার ঠিক গানের শুরুর আগে কথাটা বললাম যে ছোটবেলায় গানটা খুব শুনতাম, কার কণ্ঠে? আমাদের সবার প্রিয় শিল্পী সাগর সেনের কণ্ঠে। সাগর সেন মানেই মেঘ বলেছে যাবো যাবো, তার একটা সিডির যে শুরু হতো মনে হচ্ছে আমি সত্যিই ডাকছি, আমরা সত্যিই যাচ্ছি। তবে বন্ধুরা, আমরা এখন যাচ্ছি একটা বিরতিতে, ফিরছি এক্ষুনি, সত্যি চলে যাচ্ছি না, আপনারাও কোথাও যাবেন না।
প্রভাতে নানা রঙের গান নিয়ে রবিবারের সকালের বিশেষ অতিথি পর্ণাভ, সঞ্চালনায় প্রিয়াঙ্গদা। দেখুন সকাল 7টায় শুধুমাত্র রূপসী বাংলায়। আপনার কেবল টিভিতে রূপসী বাংলা দেখুন এই চ্যানেল নম্বরে: সিটি কেবল 7, GTPL 457, মন্থন 360, হ্যাথওয়ে 691, সিলভার লাইন 556, ডিজি কেবল 707, মেঘভালা 90, AMBC 135, বারাসাত কেবল 10। আপনার ডিটিএইচ প্ল্যাটফর্মে রূপসী বাংলা দেখুন এই চ্যানেল নম্বরে: টাটা স্কাই 1326, ডিশ টিভি 837, এয়ারটেল 766, ভিডিওকন 808, বিগ টিভি 929। আমার কাজ সহজ নয়, আগে এসব করতে পারতাম না। তখন আমার ডাক্তার বললেন যে এটা বি ভিটামিনস এর অভাব হতে পারে, আর রোজ নিউরোবায়ন ফোর্ট খাওয়ার পরামর্শ দিলেন। নিউরোবায়ন ফোর্ট ভারতের নাম্বার 1 ভিটামিন ব্র্যান্ড, আর আমি আমার মেন নাম্বার 1 হিরো। বাংলার মুখ, সঙ্গে তাপস নাগ। কি হয় যখন আপনি উন্নত মানের যত্নের সঙ্গে মনোরম ইনগ্রিডিয়েন্টস মেশান, যেমন আমন্ড, শিয়া আর স্নিগ্ধ ভ্যানিলা। আপনি পান সবচেয়ে মোহময় বডি লোশন। এবার নিজেকে হারিয়ে ফেলুন নতুন ডাভ পিওরলি প্যাম্পারিং বডি লোশনে। এটা সর্দি কাশি না ভাইরাল বোঝাই যায় না। ভাইরাল হাতের কন্ট্যাক্টের মাধ্যমেও ছড়িয়ে পড়ে। আপনার সাবান কি সর্দি কাশি থেকে রক্ষা করে? আমি রেকমেন্ড করি ডেটল, যা দেয় সর্দি কাশির ভাইরাসের মতো 100টা অসুখ ছড়ানো জার্মসের থেকে সুরক্ষা। ডেটল, বি 100% শিওর। আজকাল কোষ্ঠকাঠিন্য হওয়া খুবই সাধারণ সমস্যা। কোষ্ঠকাঠিন্য থেকে উপকার পেতে হলে ট্রাই ন্যাচুরাল্যাক্স। ন্যাচারাল ইসবগুল ফাইবার থেকে তৈরি ন্যাচুরাল্যাক্স পাউডার বাওয়েল মুভমেন্ট ভালো করে পেট পরিষ্কার করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার জন্য ন্যাচুরাল্যাক্স নিন, আর রোজ ভেতর থেকে পরিষ্কার আর বাইরে থেকে ফ্রেশ অনুভব করুন। আজ রূপসী বাংলার ম্যাটিনি মুভি ম্যাজিকে দেখুন মহানায়ক উত্তম কুমার ও ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত ছায়াছবি বউ ঠাকুরানীর হাট। তোকে ছেড়ে দেবে না, ওরে প্রতাপ তোকে ছেড়ে দেবে না। আমার দুঃখ আর মহারাজা চলে, ভয় ওর মনে বাসা বেঁধেছে। শুধুমাত্র রূপসী বাংলায় দুপুর 1:30টায়। আপনার কেবল টিভিতে রূপসী বাংলা দেখুন এই চ্যানেল নম্বরে: সিটি কেবল 7, GTPL 457, মন্থন 360, হ্যাথওয়ে 691, সিলভার লাইন 556, ডিজি কেবল 707, মেঘভালা 90, AMBC 135, বারাসাত কেবল 10। আপনার ডিটিএইচ প্ল্যাটফর্মে রূপসী বাংলা দেখুন এই চ্যানেল নম্বরে: টাটা স্কাই 1326, ডিশ টিভি 837, এয়ারটেল 766, ভিডিওকন 808, বিগ টিভি 929। আচ্ছা শুনুন, সাবধানে যাবেন আর সবকিছু কিন্তু নামিয়ে নেবেন। তুমিও সাবধানে থেকো। বাড়ি পৌঁছে একটা ফোন করবেন কিন্তু। জ্যাঠামশাইদের বাড়িতে, মনে থাকবে তো? দেখুন আলোর বাসা সোম থেকে শুক্র রাত 8:30টায় রূপসী বাংলায়। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। ত্রিকালজয়ী মানব দরদী মহাসাধক বাবা লোকনাথের জীবন। দেখুন জয় বাবা লোকনাথ সন্ধ্যে 7টায় সোম থেকে শুক্র রূপসী বাংলায়। মাতৃভূমি দেখুন সোম থেকে শুক্র সন্ধ্যে 7:30টায় শুধুমাত্র রূপসী বাংলায়। ফিরে এলাম বন্ধুরা বিরতির পর। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, আমি কথা বলছি সন্দীপ ঘোষ কলকাতা থেকে। আমি কি একবার গার্গী রায়ের সঙ্গে কথা বলতে পারি? তাকে নিশ্চয়ই আমার জন্য অনুরোধ করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই পারেন। নমস্কার, বলুন বলুন। আমার মনে হয় টিভির সাউন্ডটা ওনার খোলা রয়েছে, তাই জন্য উনি টিভিটা বন্ধ করো, সাউন্ডটা। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি হ্যাঁ
এটা বারবারই বলা হয় বন্ধুদের যে টিভির সাউন্ড খোলা থাকলে না কথা বলা যায় না, ওটা যদি মিউট করে রাখা যায় তবেই আমরা ভালো করে কথা বলতে পারি। এবার কি শোনাবে বলো? অনুরোধের গান না তোমার সিডির আরেকটা গান গাইছি, প্রেম পর্যায়ের গান রবীন্দ্রনাথের যদি জানতেন। যে কটা তুমি বেছেছিলে তোমার প্রিয় গান সবই প্রেম পর্যায়েরই? না, বিচিত্র পর্যায়ের গান আছে, পূজা পর্যায়ের গান আছে, বর্ষার গান আছে, সবকিছু মিলিয়ে আছে। বর্ষার গান যেমন এসো শ্যামল সুন্দর, স্বপ্নে আমার মনে হলো। বিচিত্র পর্যায়ে দিনগুলি মোর সোনার খাঁচায়। পূজা পর্যায়ে আমার মাথা নত করে দাও হে, চরণ ধুলার পরে। আচ্ছা, এবার কি শোনাবে? যদি জানতেন। আমার কিশোর ব্যথা তোমায় জানাতে। সত্যি আমরা অনেক সময় অকারণেই ব্যথা পাই, কিন্তু কিসের দুঃখ বুঝতে পারি না, মানে ব্যথা কাতর হয়ে পড়ি মাঝে মাঝে, বোঝা যায় না। হ্যাঁ, শোনাই। যদি জানতেন আমার কিসের ব্যথা তোমার জানাতাম, যদি জানতেন কে যে আমায় কাঁদায়, কে যে আমায় কাঁদায়, আমি কি জানি কার নাম, যদি জানতেন আমার কিসের ব্যথা তোমার জানাতাম, যদি জানতেন। কোথায় যে হাত বাড়াই মিছে ফিরি আমি কাহার পিছে, কোথায় যে হাত বাড়াই মিছে ফিরি আমি কাহার পিছে, সব যেন মন বিকিয়েছে পাইনি তাহার দাম, যদি জানতেন আমার কিসের ব্যথা তোমার জানাতাম, যদি জানতেন। এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে, ভুবন ভরে আছে যেন আইরে জীবন ভরে, এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে, ভুবন ভরে আছে যেন পাইনে জীবন ভরে, সুখ জারি কয় সকল জানি, বাজাই করে ক্ষণে ক্ষণে, সুখ জারি কয় সকল জানি।